সত্যি অনেকেই জানে না যে তারা কিভাবে শ্রীভূমি যাবে, বা ধরো দমদমে অনেকে নামে, তো দমদম থেকে কিভাবে শ্রীভূমি যাবে। তো এই বিষয়টা না আমরা কখনো ভেবে দেখি না, উল্টে আমরা ভাবি যে মানে ধরো কেউ বলছে যে কিভাবে শ্রীভূমি আসবো। তো এই ভিডিওটা তোমাদের জন্য, তোমাদের আশা করি খুব হেল্পফুল হবে। তো ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। তো চলো তাহলে শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, হ্যাপি সানডে। আগের সানডে তো একটা ব্লগ দিয়েছিলাম, আর এই সানডেতেও তাই। আর প্রতিদিন ভিডিও দেওয়া হয় না, কারণ প্রতিদিন খুব একটা সময় হয় না। এই সানডেতে এই সকাল টাইমটা একটু ফাঁকা থাকে, আবার সেই 4টে থেকে আমার টানা ক্লাস শুরু হবে, সে চলবে 9টা অবধি। আর সানডে স্যাটারডে তো আমার ডান্স ক্লাস থাকে, আমি ডান্স শেখাই যেহেতু। তো আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হবে। বলে দিই, এখন যেহেতু দুর্গাপুজো চলে এসেছে, আর বেশি দিন বাকি নেই, আর মাত্র 2 মাস বাকি। তো দুর্গাপুজো মানেই আমাদের প্রথমে মাথায় যে প্যান্ডেলের নাম আসে সেটা হচ্ছে শ্রীভূমি। মানে একটা বাচ্চা অব্দি শ্রীভূমির নাম জানে। আসছে এই ফিলিংসে না একটা আলাদাই মজা, কিন্তু চলে এলে আর ভালো লাগে না, কারণ আসে 5টা দিন যে কিভাবে কেটে যায় আমরা নিজেরাও বুঝতে পারি না। তো যাই হোক, দুর্গাপুজো মানে কিন্তু আমাদের মাথায় প্রথমে একটাই জিনিস অ্যাটাক করে যে কোথায় কি প্যান্ডেল হচ্ছে। আর সব থেকে আগে সবার মুখে এই নামটা আসবে যে শ্রীভূমি এবারে কি করছে। তো প্রত্যেকবারের মতো খুব ভালো ভালো প্যান্ডেল দিয়েছে, আমাদেরকে খুব ভালো ভালো চমক দিয়েছে। আর শ্রীভূমিতে প্রচন্ড পরিমাণে ভিড় হয়। মানে ধরো তুমি সকালবেলার দিকে যাচ্ছ তখন ফাঁকা, কিন্তু যেই একটু সময় পিছুতে থাকবে, যেরকম 3টে-4টে বাজবে, তখন ওখানে পা রাখার মতো জায়গা হয় না। আর এত ভিড় হয় যে ওরা নিজেরাই হয়তো সেখানে মানুষকে দেখার জন্য জায়গা দিতে পারে না, বেরিয়ে দাঁড়িয়ে একটু প্যান্ডেলটা দেখবে। তো তার জন্য তোমাদেরকে সকাল সকাল যেতে হবে। তো যাই হোক, শ্রীভূমি গত 5 বছরে অনেক ভালো ভালো প্যান্ডেল দিয়েছে আমাদেরকে। শ্রীভূমি এই বছর কি প্যান্ডেল করছে সেটা শোনার আগে আমরা আগে একটু গত 5 বছরে চলে যাই, যে তারা কি কি প্যান্ডেল করছে। এটা হচ্ছে 2020-র থিম, কেদারনাথ মন্দির। 2020-র কথা বললেই আমাদের সবার মাইন্ডে কিন্তু একটা বিষয় সবার প্রথমে মাথায় আসে, কোভিড-19। সেই কোভিডের সময় কিন্তু সমস্ত রুলস ফলো করে শ্রীভূমি কিন্তু এক অসাধারণ প্যান্ডেল বানিয়েছিল। চলুন দেখে নেওয়া যাক। এবার চলে আসি 2021 সালে। 2021 সালের প্যান্ডেল তো মনে রাখার মতো, বুর্জে খালিফা, যার নাম শুনলেই এখনও অবধি মানুষের মনে একটা বিগ স্মাইল আসে। আর সেইবারে এই বুর্জে খালিফা প্যান্ডেলের উদ্বোধনের দিন দেব, নচিকেতা সবাই এসেছিলেন। তারপর 2022-এ শ্রীভূমির থিম ছিল ভ্যাটিকান সিটি। আচ্ছা, এই প্যান্ডেলের বিষয়ে কিছু বলি। এই প্যান্ডেলটা কিন্তু 100 জন কারিগর নিয়ে 60 থেকে 75 দিনের মধ্যে তৈরি করা হয়েছিল। আর এই প্যান্ডেলের ভেতরে কিন্তু একটা আলাদাই লাইটের চমক ছিল, তার সাথে সাথে শান্তিপ্রিয় সঙ্গীত চলছিল, যেটার দরুন কিন্তু আমরা দর্শকরা ভ্যাটিকান সিটির অভিজ্ঞতা পেয়েছিলাম। আর শ্রীভূমি এই প্যান্ডেলের দরুন প্রমাণ করে দিয়েছিল ধর্ম কিন্তু ব্যক্তিগত, কিন্তু উৎসব সবার জন্য। এবার আসি 2023-এ। 2023-এ শ্রীভূমির রূপ নিয়েছিল জাদুর রাজ্য ডিজনিল্যান্ডে, মিকিমিনির সাজে মণ্ডপ আর আলোয় ভরা স্বপ্নপুরী।
এবারে আসি সর্বশেষে, মানে লাস্ট ইয়ার 2024-এ শ্রীভূমির থিম ছিল তিরুপতি বালাজি মন্দির। 100 ফুট উঁচু প্যান্ডেল, একদম রাজকীয় সাজে। এই প্যান্ডেলের বাইরেটা ছিল পুরো সাদা ধপধপে আর ভেতরে ছিল একদমই সোনার ঝলক। আর তিরুপতির মতোই কিন্তু দেবতার মূর্তি স্থাপত্য ছিল, আলোয় সোনালি রং আর ভক্তির ছোঁয়ায় মুগ্ধতা। একদমই বিনা তিরুপতি যাত্রায় পুরোপুরি মন্দির দর্শনের শুরু। তাই প্রত্যেকবারের চমকের মতোও কিন্তু লাস্ট ইয়ার শ্রীভূমির চমকের কোনো ব্যতিক্রম ছিল না। ওদের প্যান্ডেলের থিম হচ্ছে আমেরিকার স্বামীনারায়ণ মন্দির। আর এবছরের প্যান্ডেলটা আশা করি খুবই ভালো হতে চলেছে। তো এবার যে বিষয়ে কথা বলবো, যে শ্রীভূমি কিভাবে যাবে। শ্রীভূমিটা হলো আমাদের লেক টাউন কলকাতাতে, নিয়ারেস্ট মেট্রো বেলগাছিয়া। ওখান থেকে তোমরা অটো পেয়ে যাবে, অটো বা উবের বুক করে নিতে পারো। আর অটোতে ভাড়া হয়তো 10-15 টাকা নেবে। আর তোমরা বাস রুটেও যেতে পারো, বাসে যাওয়ার জন্য তোমরা 30C, 44A, 215 এসব বাসও পেতে পারো। আর ভাড়া, অটোর ভাড়া আর বাসের ভাড়া হয়তো 5 টাকা 2 টাকা এদিক ওদিক হতে পারে। আর বলি, শিয়ালদা থেকে আসার জন্য তোমাদেরকে প্রথমে ট্রেনে করে বিধাননগর আসতে হবে। তোমরা বিধাননগর থেকে দেখবে তোমরা অনেক 1 নম্বর যাবার বাস পেয়ে যাবে, সেখান থেকে তোমরা লেক টাউন ক্লক টাওয়ার বা শ্রীভূমি বাস স্টপ না। এবার যদি হেঁটে আসো তাহলে গোলাঘাটা সম্মেলনী পুজো আছে, তার আগে আবার দক্ষিণদার ইউথ রয়েছে, তোমরা সেগুলোও দেখে আসতে পারো। এবার যদি হাওড়া থেকে আসো তো হাওড়া থেকে সেম রুট, হাওড়া থেকে তোমরা ট্রেনে করে শিয়ালদা আসবে, সেখান থেকে বিধাননগর, আবার বিধাননগর থেকে তোমরা 1 নম্বরে বাস পেয়ে যাবে, ওখান থেকে লেক টাউন দেন শ্রীভূমি। বা যদি তোমরা ডিরেক্ট হাওড়া থেকেই বাসে আসো তাহলে হাওড়া থেকে বাসে করে ডিরেক্ট লেক টাউন নামলেই হয়ে যাবে। আচ্ছা, তো দমদম থেকে বলি, দমদম থেকে আসলে তোমরা ওখানে নাগের বাজারের অটোতে এসে ওখান থেকে যশোর রোড লেক টাউনে নামলেই হেঁটে আসা যাবে। বা যদি তোমরা একান্তই দমদম পার্কে নামো তাহলে দমদম পার্কে ওখানে দেখবে অনেক প্যান্ডেল রয়েছে, যেরকম দমদম তরুণ দল রয়েছে, তরুণ সংঘ রয়েছে, আরো অনেক প্যান্ডেলস রয়েছে। এছাড়াও যদি তোমরা এক বাসে আসো তাহলে দমদমের ওখান থেকেও তোমরা এক বাস পেয়ে যাবে, যেরকম 221, 223। আচ্ছা, এবার কিন্তু ওগুলো ছাড়া ওই লাইনে আরো অনেক প্যান্ডেল রয়েছে, যেহেতু কলকাতা মানে চারিদিকেই কোনায় কোনায় দুর্গাপুজো হয়, তো তোমরা সেগুলো কমপ্লিট করে ভিআইপি রোডে উঠে যাবে। এবার তুমি সেখান থেকে হাঁটা পথেও শ্রীভূমি যেতে পারো বা ওখান থেকে বাস তো অ্যাভেলেবেল, ভাবেও যেতে পারো। আশা করি তোমাদেরকে আমি ভালোভাবে বুঝাতে পেরেছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, शेयर एंड सब्सक्राइब कर देवे। थैंक यू गाइस, मिलते हैं नेक्स्ट वीडियो में।